ছাত্র জনতার বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। গতকাল সোমবার নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এই ঘটনার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন বলে জানা যায়। আজ সোমবার সন্ধ্যায় এক বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। গতকাল সোমবার সন্ধ্যার ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন মন্ত্রী জানান, বিক্ষোভে ১৯ জন নিহত ও ৪ শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় নৈতিক কারণে রমেশ পদত্যাগের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। এর আগে নেপালে সরকারের পক্ষ থেকে ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ বন্ধের ঘোষণা দেওয়া হয়। তারই প্রতিক্রিয়ায় রাজধানী কাঠমান্ডুতে সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে কিছু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড টপকে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। পুলিশ জলকামান ও কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি গুলি ছোড়ে। এতে কাঠমান্ডুতে অন্তত ১৭ জন এবং ইতাহারি শহরে ২ জন নিহত হন। ৪ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নেপালের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। দলটির উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে তারা এ দাবি জানান। তাদের মতে নৈতিক জায়গা থেকে তার পদত্যাগ করা উচিত। নেপালে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ বন্ধ রাখার সিদ্ধান্তটি কার্যকর হয়। এরপর থেকে জনগণের মধ্যে সরকার বিরোধী ক্ষোভ দানা বাঁধতে থাকে। গতকাল রোববার কিছু সাংবাদিক আনুষ্ঠানিকভাবে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা মত প্রকাশের স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপের সমালোচনা করেন। এই পরিস্থিতিতে গতকাল সকাল ৯টা থেকে হামি নেপাল নামের একটি সংগঠন রাজধানী কাঠমান্ডু সহ নেপাল জুড়ে বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন তরুণ। তাদের অনেকের বয়স ৩০-এর কম, যারা জেনজি নামে পরিচিত। উল্লেখ্য, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাদের জন্ম তাদের জেনারেশন জেড বা জেনজি বলা হয়। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অ্যাপ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদের পাশাপাশি সরকারের দুর্নীতি সমালোচনা করেন। তারা সরকারের জবাবদিহিতা ও সংস্কারের দাবি জানান। ডেইলি হেডলাইন, ঢাকা।